ইমাজিন করো যে তোমার কাছে একটা খুব সুন্দর পাখি আছে এবং সেই পাখিটাকে তুমি একটা খুব সুন্দর খাঁচার মধ্যে রেখেছো। সেই পাখিটাকে তুমি খাবার দিচ্ছ, তার যত্ন নিচ্ছ, তার জন্য সবকিছু করছো যেটা তার প্রয়োজন। কেন করছো? কারণ তুমি সেই পাখিটাকে ভালোবাসো। এখন তোমার কাছে একটা প্রশ্ন, যে পাখিটা কি সত্যি হ্যাপি থাকবে? মনে হয় না। কারণ সেই পাখিটাকে তোমার ভালোবাসার প্রয়োজন আছে, তোমার আদর যত্নের প্রয়োজন আছে, কিন্তু সেই পাখিটাকে নিজের স্বাধীনতারও কিন্তু প্রয়োজন আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে আগে পাখিটা যতটা চঞ্চল ছিল, ধীরে ধীরে সেই পাখিটা কিন্তু ততটা শান্ত হয়ে গেছে। হয়তো সেই পাখিটা তোমার সঙ্গে আছে, কিন্তু তার লাইফের সমস্ত হ্যাপিনেস গুলো, সমস্ত আনন্দ গুলো অন্য কোনো জায়গায় পড়ে আছে। আর এই ঠিক সিচুয়েশনটাকে নিজের রিলেশনশিপের সঙ্গে রিলেট করে দেখো। অনেক সময় হয় কি, যে আমরা পার্টনারকে এতটা ভালোবেসে ফেলি, এতটা ভালোবাসি, যে আমরা অজান্তেই সেই মানুষটাকে কন্ট্রোল করতে লাগে। কোথায় যাচ্ছ, কার সঙ্গে আছো, তুমি অনলাইন আছো, মেসেজ করনি কেন, আমার ফোন মেসেজের রিপ্লাই করনি কেন, এই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে করতে একটা সময় ভালোবাসাটা কেয়ার থেকে কখন কন্ট্রোলিং এ চেঞ্জ হয়ে যায় আমরা বুঝতেও পারি না। আমাদের মনে হয় যে আমরা সেই মানুষটাকে নিজের কাছে রেখেছি, কিন্তু আসলে সেই মানুষটা আস্তে আস্তে আমাদের থেকে অনেক দূরে চলে যেতে লাগে। কেন? কারণ সেই মানুষটাকেও সেই পাখিটার মতো তোমার ভালোবাসার প্রয়োজন আছে, তোমার যত্নের প্রয়োজন আছে, কিন্তু তো সেই ভালোবাসাটা তার প্রয়োজন নেই যেখানে সে নিজের স্বাধীনতাটাকে হারাচ্ছে, এরকম তার মধ্যে অনুভূতিটা আসে। আর আজকের এই ভিডিওটা ঠিক এই টপিকের উপরে আছে, যে রিলেশনশিপের মধ্যে কেন হেলদি স্পেসের এতটা প্রয়োজন হয়, আর হেলদি স্পেস নিজের পার্টনারকে কতটা দেওয়ার প্রয়োজন আছে, আর আমরা কিভাবে রিলেশনশিপের মধ্যে এই হেলদি স্পেস মেনটেন করে রিলেশনশিপের মধ্যে নিজের ভালোবাসা, নিজের অ্যাটাচমেন্ট, নিজের অ্যাট্রাকশন গুলোকে আমরা আবার আরো মজবুত করে নিতে পারবো। দেখো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর হয়তো ভালোবাসাকে দেখার তোমার যে ভঙ্গি, তোমার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে যেতে পারে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। আমরা সেই সমস্ত মানুষের গুরুত্বটা ঠিক সেই সময় বুঝি না যখন সেই মানুষটা আমাদের কাছে থাকে। আমরা ঠিক তখনই বুঝি যখন সেই মানুষটা আমাদের থেকে দূরে চলে যায় বা আমাদের থেকে দূরে চলে যেতে লাগে। ঠিক সেই সময় তার আমরা ভ্যালুটা বা গুরুত্বটা বুঝি। আর এই জিনিসটাকে বোঝার জন্য একটা জিনিস চিন্তা করো, যে তোমার বাড়িতে তুমি কোনো একটা শব্দ বা একটা আওয়াজ তুমি ডেলি শুনতে পাও, রোজ শুনতে পাও। ধীরে ধীরে সেই আওয়াজটার সঙ্গে তোমার একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, সেটা তোমার লাইফের একটা ডেলি রুটিন হয়ে গেছে। হঠাৎ একদিন সেই আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল, তখন তোমার মাইন্ড কিন্তু সেই জিনিস আওয়াজটাকে কিন্তু খুঁজে বেড়াবে। তখন তোমার এটা ফিল হবে যে এই বাড়িটাতে কিছু না কিছু আছে যেটা খালি খালি মনে হচ্ছে, বাড়িটা একদম শান্ত মনে হচ্ছে। কারণ কারণ এই রুটিনটা ব্রেক হয়েছে। এই যে ডেলি তুমি সেই আওয়াজটা শুনতে, আজ তা শুনতে পাচ্ছ না, এই জন্য তোমার মাইন্ড সেই আওয়াজটাকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে। এবার ঠিক আমাদের রিলেশনশিপের মধ্যেও কিন্তু এইরকমই হয়। যখন আমাদের পার্টনার আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে থাকে, তখন আমরা পার্টনারের সেই সমস্ত ছোট ছোট কথা, তার কল মেসেজেস, কেমন আছো, তার এই জিজ্ঞেস করাটা আমাদের জন্য একটা ডেলি রুটিনের অভ্যাসে পরিণত হয়ে যায়। আমরা সেই মানুষটাকে অনুভব করি, কিন্তু সেই মানুষের ইম্পর্টেন্সিটা আমরা কোনোদিন গুরুত্ব দিই না। আর তারপর একদিন সেই মানুষটা নিজের জগতে ফিরে যায়। কোনো ঝগড়া নেই, কোনো মান অভিমান নেই, কোনো তর্ক নেই, সে সত্যি সত্যি নিজের কাজের জগতে ফিরে যায়। আর হঠাৎ করে সেদিন আমাদের মনে হয় যে এই মানুষটার সঙ্গে আমার আর সারাদিন কথা হয়নি। তখন তার ছোট্ট ছোট্ট কথাগুলো তোমার মনে পড়বে, তখন সেই মানুষটার হাসিগুলো মনে পড়বে, তার কথা বলার ভঙ্গি মনে পড়বে, এবং সেই সমস্ত মোমেন্ট গুলো মনে পড়বে, যে মোমেন্ট গুলোকে তুমি সেই সময় অতটা ইম্পর্টেন্স দাওনি। আমাদের মাইন্ড ঠিক সেই মানুষটাকে এবং সেই মোমেন্টটাকে তখনই বেশি মনে করে যখন তার সঙ্গে সঙ্গে আমরা অ্যাসেস পাবো না। আর ঠিক এই কারণে রিলেশনশিপের মধ্যে হেলদি স্পেস আমাদের রিলেশনশিপের কানেকশনটাকে কিন্তু উইক করে না, বরঞ্চ এই কানেকশনটাকে আমাদের ভ্যালুটাকে বুঝতে আমাদেরকে সাহায্য করে। আর এখানে একটা অনেক ইম্পর্টেন্ট ডিফারেন্স বোঝার দরকার আছে, যে তুমি শুধু সেই মানুষটাকে তোমাকে যেন মিস করে এই জিনিসটাকে ফিল করানোর জন্য হঠাৎ করে গায়েব হয়ে গেলে চলবে না, সেই মানুষটাকে ইগনোর করলে চলবে না। রিলেশনশিপের মধ্যে থেকে নিজের ইমোশনাল এনার্জিটাকে শুধুমাত্র ওই একটা মানুষের উপর খরচা করবে না, এটা তোমাকে ডিসাইড করতে হবে। তোমাকে নিজের লাইফটা বাঁচতে হবে, তোমাকে নিজের কাজের উপরে মন দিতে হবে, এমন একটা কাজ বার করতে হবে যে কাজের সঙ্গে তোমার পার্টনারের কোনো রিলেশন নেই। আর বিশ্বাস করো, যখন দুটো মানুষের মধ্যে যখন হেলদি ব্রিদিং স্পেস তখন থাকে,
তখন ওদের নেক্সট যে ওদের দেখাটা সেটা কিন্তু খুব নর্মাল দেখা হয় না, একটা রুটিন দেখা হয় না। তখন সেই দেখার মধ্যে হয় অনেক ভালোবাসা, অনেক কথা। তখন সে দেখার মধ্যে হয় একে অপরকে বোঝার আবার একটা কিউরিওসিটি। আর রিলেশনশিপের মধ্যে কোনো মানুষকে নিজের কাছে ধরে রাখার সবচেয়ে বেটার রাস্তা এটা নয় যে সেই মানুষটাকে জোর করে নিজের কাছে ধরে রাখা, বরঞ্চ সেই মানুষটাকে এতটা আশ্বাস দেওয়া যে সেই মানুষটা ডিস্টেন্স মেনটেন করার পরও, একটু স্পেস নেওয়ার পরও যেন সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসে। আর একটা কথা সবসময় মনে রাখবে যে হেলদি স্পেস মানে এটা নয় যে সামনের মানুষটাকে তুমি ব্যতিব্যস্ত করে তোলো, তাকে টেনশনে ফেলে দাও, এটা কিন্তু নয়। হেলদি স্পেস মানে হচ্ছে যে সামনের মানুষটা এবং তুমি দুজনেই এই জিনিসটাকে ফিল করতে পারুক যে আমরা এই একটা রিলেশনশিপের মধ্যে আছি, তবুও আমরা একে অপরের সমগ্র পৃথিবীটা কিন্তু আমরা একে অপরের নেই। আর যখনই এই ব্যালেন্সটা যখন রিলেশনশিপের মধ্যে তৈরি হয়ে যাবে, তখন রিলেশনশিপ শুধুমাত্র কথা বলবে না, রিলেশনশিপ ধীরে ধীরে নিঃশ্বাস নিতে আরম্ভ করবে। আর রিলেশনশিপকে নিয়ে অনেক মানুষের একটু একটু ভুল ধারণা আছে, এবং ম্যাক্সিমাম মানুষ মনে করে কি যে রিলেশনশিপের ফাউন্ডেশনটা হচ্ছে ভালোবাসা। আংশিক সত্য, সম্পূর্ণটা নয়। কিন্তু সম্পূর্ণটা হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে ট্রাস্টও একটা অনেকটা ফাউন্ডেশন কাজ করে। দেখো ট্রাস্টটা বিল্ড হয় কিভাবে? ট্রাস্টটা ফ্রিডম থেকে আসে। আর ফ্রিডমটা কিভাবে? যে ধরো তোমার পার্টনার কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে এবং তুমি বারবার তাকে ফোন করছো, বারবার ফোন করে তুমি জানতে চাইছো যে কোথায় আছে, কার সঙ্গে আছে। বারবার তুমি তার কাছ থেকে তুমি ফটোস চাইছো যে কার কার সঙ্গে আছে, ফটো পাঠাও। তুমি বারবার তাকে ভিডিও কল করছো। প্রথম প্রথম তোমার পার্টনার এটা মনে হতে পারে যে তুমি তার উপরে কেয়ার করো, এই জন্য তুমি বারবার ফোন করছো। কিন্তু যখনই এই জিনিসটা কন্টিনিউয়াসলি পুরো ট্রিপ যখন হতে লাগবে, তখন তোমার পার্টনার এটা ফিল করতে আরম্ভ করবে যে কোনো না কোনো জায়গায় তুমি তাকে অবিশ্বাস করছো, তার উপরে ট্রাস্ট নেই। আর বিশ্বাস করো, যখন রিলেশনশিপের মধ্যে ট্রাস্ট ইস্যু চলে আসে, তখন রিলেশনশিপটা আর রিলেশনশিপের মধ্যে থাকে না, ভালোবাসা থাকে না, তখন সেটা একটা বোঝা, একটা প্রেশার হয়ে যায়। কিন্তু এর জায়গায় যদি তুমি নিজের পার্টনারকে এই কথাটা বলো যে দেখো তুমি বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে যাচ্ছ, ট্রিপে যাচ্ছ, তো নিজের ট্রিপটাকে ফুল এনজয় করো, একদম বিন্দাস এনজয় করো। যখন তুমি ওখান থেকে ফিরে আসবে, তখন তোমার সমস্ত এক্সপিরিয়েন্স গুলোকে আমি বসে বসে শুনবো এবং তুমি বলবে। দেখো ঠিক এই মোমেন্টে তুমি তাকে ফোন করতে পারো যে কোথায় আছো, পৌঁছালে কিনা, খাবার খেলে কিনা, এই নর্মাল রুটিনে ফোন তুমি তাকে করতে পারো। আর যখন তুমি সেই মানুষটাকে এইভাবে বলবে, তখন তোমার পার্টনার এটা ফিল হবে যে আমার পার্টনার আমার উপরে বিশ্বাস করে, আমার পার্টনার আমার উপরে ট্রাস্ট আছে। আর যখনই পার্টনার এই জিনিসটা ফিল করবে যে আমার উপরে ট্রাস্ট করা হচ্ছে, তখন সেই মানুষটাও কিন্তু রেসপন্সিবল হয়ে যায় যে এই ট্রাস্টটা যেন কোনো মতেই না ভাঙে, কোনো মতে সে ভাঙতে দিতে চায় না। তো দেখো তুমি তাকে ভালোবাসো, তার মানে এটা নয় যে রিলেশনশিপের মধ্যে সবকিছু জানা দরকার আছে, সবকিছু দেখা দরকার আছে। রিলেশনশিপ মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে আমি কন্ট্রোল করব। রিলেশনশিপের মানে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি, এই জন্যই আমি তোমাকে বিশ্বাস করব। আর রিলেশনশিপের মধ্যে এই যে হেলদি স্পেস, এটা কিন্তু রিলেশনশিপের প্রেশার, টেনশনটাকে অনেকটা কম করে দিতে পারে। কিভাবে? দেখো তোমার পার্টনার এই জিনিসটা জানে যে সে যদি তোমাকে কল মেসেজ না করে, বাস তুমি রেগে ফায়ার, তুমি তার উপরে প্রচুর রেগে যাবে। তোমার পার্টনার এটাও জানে যে সে যদি নিজে বন্ধু বান্ধবের সঙ্গে বেড়াতে গেছে বা টাইম এক্সপেন্ড করতে গেছে, তাহলে তোমার 100খানা প্রশ্নের উত্তরে তাকে কিন্তু পার হতে হবে। তোমার পার্টনার এটাও জানে যে কোনো কারণে যদি সে একটু রেস্ট নিতে চাইছে এবং তোমার সঙ্গে কথা না বলে, তাহলে তুমি সেটাকে রিজেকশন মনে করবে। এটা কিন্তু তোমার পার্টনার কিন্তু জানে। আর ধীরে ধীরে তখন এই রিলেশনশিপটা কিন্তু একটা আরামের জায়গা নয়, বরঞ্চ এটা একটা প্রেশার হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু যদি তুমি রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারকে একটু ফ্রিডম দাও, তুমি যখন বলো যে দেখো আমরা রিলেশনশিপের মধ্যে আছি, তার মানে কিন্তু এটা মোটেই নয় যে তোমাকে সবসময় আমার সঙ্গে কথা বলতে হবে। তোমার যদি মনে হয় যে এই মুহূর্তে তোমাকে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে টাইম এক্সপেন্ড করা দরকার আছে, একটু মুড ফ্রেশ করা দরকার আছে, একটু চিল করা দরকার আছে, তাহলে তুমি বিন্দাস নিজের বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যেতে পারো। তোমার যদি মনে হচ্ছে যে তুমি এই মুহূর্তে অনেক টায়ার্ড আছো, ঠিক এই মুহূর্তে তোমার কথা বলার একদম ইচ্ছে নেই, তাহলে তুমি রেস্ট করো, টেক ইউর টাইম। যখন তুমি ফ্রেশ হবে, যখন তোমার মুড ঠিক হবে, তখন তুমি আমাকে কল করবে, ফোন করবে, মেসেজ করবে, আমি অ্যাভেলেবেল আছি। আর যখন তুমি নিজের পার্টনারকে এই সমস্ত কথাগুলো বলবে, তখন এই রিলেশনশিপের মধ্যে একটা আলাদা ধরনের কমফর্ট তৈরি হয়ে যায়। তোমার পার্টনার শুধুমাত্র তোমার সঙ্গে এই জন্য থাকবে না যে তার উপরে প্রেশার আছে, তার উপরে বার্ডেন্স আছে, বরঞ্চ সেই মানুষটা তোমার সঙ্গে থাকতে চাইছে বলে সেই মানুষটা তোমার সঙ্গে আছে। আর এখানে একটা ডিফারেন্স হচ্ছে নিডের সঙ্গে এবং চয়েসের সঙ্গে। একটা মানুষ তোমার সঙ্গে আছে, সে বাউন্ড আছে, সে বাধ্য আছে, এই জন্য নয়। কিন্তু একটা মানুষ শুধুমাত্র এই জন্য তোমার সঙ্গে আছে যে সেই মানুষটা তোমার সঙ্গে থাকাটা চুজ করেছে, পছন্দ করেছে। আর বিশ্বাস করো, এইরকম ভালোবাসা যেখানে থাকে, সেখানে ভালোবাসার লেভেলটাই কিন্তু আলাদা হয়। এবার আমার কথা শুনে অনেকে হয়তো ভাববে যে বাহ, পার্টনারের সঙ্গে তাহলে কথাটা বন্ধ করে দিই, তাহলে মোটেই নয়। কিন্তু
এটা কিন্তু হেলদি স্পেস নয়, কিন্তু এটা ইমোশনাল ডিস্টেন্সই হতে পারে। দেখো, হেলদি স্পেস মানে এটা নয় যে তুমি নিজের পার্টনারকে ইগনোর করতে আরম্ভ করবে, তার কল মেসেজকে অ্যাভয়েড করতে লাগবে, তার মেসেজ সিন করে ছেড়ে দিলে, সেই মানুষটাকে জ্যালেস ফিল করাতে লাগলে, সেই মানুষটাকে শুধুমাত্র কন্ট্রোল করার জন্য তার সঙ্গে মাইন্ড গেম খেলতে লাগলে, তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে লাগলে, এটা কিন্তু মোটেই হেলদি স্পেস নয়। হেলদি স্পেস মানে হচ্ছে পার্টনারের সঙ্গে কমিউনিকেশন, পার্টনারের সঙ্গে কমিউনিকেটর থেকে, পার্টনারের সঙ্গে সম্পর্ক রেখে পার্টনারকে ফ্রিডম দেওয়া, পার্টনারকে ইন্ডিপেন্ডেন্সি দেওয়া। আর যখন তুমি এই সমস্ত জিনিসগুলো করবে, তাহলে তোমার ফিল হবে যে তুমি রিলেশনশিপ থেকে পালাচ্ছ না, বরঞ্চ তুমি রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারকে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গাটা দিচ্ছ। এবার প্রশ্ন আসছে যে রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারকে কতটা স্পেস দেব, কতটা স্পেস হওয়া দরকার আছে। তো এটা কোনো ফিক্সড ফর্মুলা নেই। দেখো, প্রত্যেকটা রিলেশনশিপ আলাদা আলাদা, আর প্রত্যেকটা কাপলস এর কিন্তু নেচার আলাদা। অনেক কাপলস কিন্তু সারাদিন কথা বলতে পছন্দ করে, প্রত্যেক 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর একের সঙ্গে ফোন মেসেজে কথা বলে। অনেক কাপলস কিন্তু সারাদিন কথা বলে না, সারাদিনের মধ্যে হয়তো 1-2 ঘন্টা কথা বললো, কিন্তু আর সারাদিন কথা বলে না। অনেক কাপলস সপ্তাহে হয়তো 2-3 দিন কথা বলে, আর সপ্তাহের শেষ দিনে তারা একটা কোয়ালিটি টাইম একে অপরের সঙ্গে স্পেন্ড করে। তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে নিজের লাইফকে নিয়ে যাওয়ার জন্য, নিজের রিলেশনটাকে স্ট্রং করার জন্য। তো তুমি কোনোদিন কোনো নিজের অন্য কাপলসকে দেখে, অন্য কাপলসের লাইফস্টাইল দেখে নিজের লাইফের ফর্মুলাটাকে ফিক্স করবে না। এতে কি হবে? এতে হিতের বিপরীত হতে পারে। তো এই জন্য দরকার আছে কি? এই জন্য দরকার আছে কমিউনিকেশন। নিজের পার্টনারের সঙ্গে একটা কনভারসেশন করতে হবে, নিজের পার্টনার কাছে বসে তোমাকে পার্টনারকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে রিলেশনশিপের মধ্যে কতটা স্পেস দরকার আছে, এবং তুমি নিজের স্পেসের কথাটাও বলবে। দেখো, রিলেশনশিপের মধ্যে কিন্তু অ্যাজাম্পশন গেম চলে না, রিলেশনশিপের মধ্যে চলে কনভারসেশন। আর একটা কথা সবসময় মনে রাখবে যে রিলেশনশিপের মধ্যে যে হেলদি স্পেস তখনই মেনটেন হতে পারে যখন দুজনেই কিন্তু এর উপরে এগ্রি থাকবে, এর থেকে কমফোর্টেবল থাকবে। এবার যদি এরকম হয় যে একটা মানুষ স্পেস চাইছে আর একটা মানুষ কন্টিনিউস তার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করছে, তখন কিন্তু এটা হিতের বিপরীত হয়ে যাবে। আর তখন এখানটায় কিন্তু স্পেস কিন্তু সলিউশন নয়, এখানে সলিউশন হচ্ছে কি? এখানে সলিউশন হচ্ছে যে একটা ম্যাচিওর, একটা হেলদি এবং একটা অনেস্ট কনভারসেশন। আর সবচেয়ে শেষে তোমাদেরকে একটা কথা বলতে চাই, দেখো, ভালোবাসা একটা সুতোর মতন আছে, যতটা ঢিলা ছাড়াবে ততটা এটা কমজোর হয়ে যাবে, আর যত শক্ত করে ধরবে ততটাই কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং একটা হেলদি রিলেশনশিপ হচ্ছে যে একে অপরের হাত ধরতে হবে, একে অপরকে কিন্তু বেঁধে রাখলে চলবে না। দেখো, নিজের পার্টনারকে ভালোবাসো, নিজের পার্টনারের কেয়ার করো, নিজের পার্টনারের যত্ন নাও, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার পার্টনারের যে ফ্রিডম, সেটাও কিন্তু তোমাকে রেসপেক্ট করতে হবে। পার্টনারকে ভালোবাসি বলে পার্টনারকে আমি ধরে রাখবো না, পার্টনারকে ভালোবাসি বলে পার্টনারের যে ফ্রিডম, তার যে স্বাধীনতা, সেটাকেও আমাকে চোখে রাখতে হবে, সেটাকেও আমাকে রেসপেক্ট দিতে হবে। এই মেন্টালিটি নিয়ে রিলেশনশিপের মধ্যে কিন্তু হেলদি ডিস্টেন্স, হেলদি স্পেসটাকে মেনটেন করতে হবে, তবেই তোমাদের রিলেশনশিপ একটা হেলদি জায়গায় যাবে। তাহলে তুমি কি নিজের রিলেশনশিপের মধ্যে কোনোদিন এরকম ফিল করেছো যে আমাকেও আমার পার্টনারকে একটু হেলদি স্পেস দেওয়া দরকার ছিল? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর নিজের ফ্যামিলি, ফ্রেন্ড, নিজের রিলেটিভদের সঙ্গে ফিডব্যাক অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো।